সারফেসে যেই দেশের লোকের পুলিশ ঘুষ খায়, এই দেশে যে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করে কি করবে? বাংলাদেশে কোন সমস্যা আছে যেটা ইনভেস্টিগেশন করে বাইট করতে হবে? এবং কোন কোন মানে আপনারা কোন সারফেসের রিপোর্টটা আপনারা করতে চেষ্টা করছেন যেটা আপনারা করতে পারেন নাই? যে কোনো একটা সাদা সুদা লোক আসলে এই জার্নালিজম ডিপার্টমেন্টের দুইটা শিক্ষক, তুমি না না তুমিও হইতে পারো, যে মানে এবারে আইসা বললো যে আমাদের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এটা করা দরকার, এবং এটা আমরা করতে পারতেছি কারণ সরকার চাপ দিচ্ছে। কোথায় সরকার চাপ দিচ্ছে? তুই ভালো করে কর, সরকার কোথায় চাপ দিচ্ছে তুই দেখ। আমি তো এরকম কোনো উদাহরণ দেখলাম না গত 20-25-30 বছরে, সত্যি কথা আমি দেখি নাই। এবং তার চেয়েও বড় কথা হলো আমাদের এখন যদি ম্যাস পিপলের কাছে, যদি যারা আমাদের ভোক্তা, যারা আমাদের ক্লায়েন্ট, তাদের কাছে যদি আমরা কাজের না হয়ে উঠি, আমরা যদি তাদের কাজে না লাগি, ও যদি আমার জন্য ওয়েট না করে যে ঠিক আছে আমাদেরকে ওই ভদ্রলোক একটা নতুন সংবাদ এটা করে ছাপায় আমাদেরকে দেখাবে যে আমাদের দেশে যদি এই মেজারটা না নেওয়া হয় ঢাকা শহরের অর্ধেক হাসপাতালে এই প্রবলেমটা হবে, এটা আমার জন্য কাজে লাগলো, তাই না? এটার জন্য আমি ওয়েট করলাম, এটা আমি বিশ্বাস করলাম অন্ততপক্ষে 5 বছর 10 বছরের জন্য, যে এটার জন্য আমি এটা ইয়া করছি। এখন ঘটনা হইতেছে সরকারের এস আলমের টাকা লয়ে ভেঙে গেছে, ওইটা দেখাইতে হইলো আমাদের যে ইনভেস্টিগেশন করা দরকার ছিল। আমি বলবো যে এইটার ইনভেস্টিগেশন কিন্তু হয়েছে, ওই আমলের মধ্যে হয়েছে, চেষ্টা করে হয়েছে, কষ্ট করে হয়েছে, লাথি গুতা খাইয়েই হয়েছে। সাংবাদিকতা কিন্তু কোনো একটা ফুল বিছানো জার্নি না, কিন্তু আপনারে যখন সরকারি কোনো সচিব, সরকারে কোনো মন্ত্রী আদর করে কোনো একটা সংবাদ পরের দিন বলে ভালো হয়েছে, লগে লগে বুঝবেন আপনার এটা খুব খারাপ হয়েছে। প্রথম কথা হলো যে আপনাকে মনে করে দিয়ে আপনি এগুলি দেখেন, এগুলি প্রত্যেকটারই ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। গোলাম মাওলা রনির 2014 সালের 5 জুলাই 2014 সালে 5 জুলাই সালমান এফ রহমান সাহেবকে নিয়ে একটা লেখা লিখেন, একটা রিপোর্ট করেন। সেই রিপোর্টের মধ্যে তিনি অনেক কিছু দেখেন। সালমান ভাই খুবই উত্তেজিত হয়ে যায় সেই রিপোর্টের মধ্যে, এটা 5 জুলাই উত্তেজিত হয়ে বললো যে ওর এরকম রিপোর্ট তার এগেনস্ট আমার করতে হয়। আমি বলছি না, করা যাবে না, ক্যানট বি, কারণ আপনার বিরুদ্ধে লেখছে দেখে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তার বিরুদ্ধে নিউজ করবে, এটা হবে না। কিন্তু আপনার বিরুদ্ধে কেন লেখছে সেটা আমি জানি, কারণ হচ্ছে যে এটা হয়তো মানে তাকে কেউ বলছে যে তালাশের পক্ষ থেকে হচ্ছে গোলাম মাওলা রনির বিভিন্ন জিনিসটা, কারণ হচ্ছে যে তিনি তখন আওয়ামী লীগের এমপি, সরকারি দলের এমপি। তো সরকারি দলের এমপিদের তো নানা ধরনের কাহিনী থাকে। তো সরকারি দলের এমপি হিসাবে তার বিরুদ্ধে নিশ্চয়ই অভিযোগ খোঁজ খবর করা হচ্ছে, সে খোঁজ খবর করার অংশ হিসাবে সেইটার কারণে তাকে হয়তো তিনি উত্তপ্ত হয়ে থাকতে পারেন, তিনি এটা লিখছেন। কিন্তু আমরা আপনার এটাতে কোনোদিন ইউজ করতে পারবো না, করবোই না। উনি অনেক কথা বললেন, আমি এটা করতে দেইনি, বিকজ আমার সাথে বেক্সিমকোর বা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সম্পর্ক হয়েছিল যে সালমান এফ রহমান কখনোই আমাকে কোনো আনসলিসিটেড এডিটোরিয়াল অ্যাডভাইস দিবেন না, এবং এটা অনেক ইয়ে করেই আমি স্ট্রিক্টলি এটা ইয়ে করলাম। কিন্তু তালাশের ওইটার মধ্যে যখন তালাশ তার বিরুদ্ধে এভিডেন্স পাইছে যে তার গোলাম মাওলা রনি এই জায়গায় এই করছে, এটা কিন্তু প্রথম ঘটনা না, তার আগেও তিনি প্রথম আলোর সাংবাদিক, সমকালের সাংবাদিক ইত্যাদি নানাদের সাথে নানা হয়েছে। আমি বলছি যত অভিযোগই করো, তোমার গোলাম মাওলা রনির ভার্সন লাগবেই। এবং গোলাম মাওলা রনিকে বলা হয়েছে সাংবাদিক, লেলিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের এই 25 বছর পরে আইসাও আমাদের একজন সাংবাদিকতা পড়া লোকও এই ভাষাই ব্যবহার করলেন, সাংবাদিকতাকে নাকি লেলিয়ে দেওয়া হয়। আমি বলি লেলিয়ে দেওয়া শব্দটার কথাই আমি বলতেছি। সাংবাদিক, এই যে আমি এখন আবার গুজবাম্প হইতেছে, আমি ওইখানে যেদিন ওই ঘটনা ঘটায়, যেদিন ও আমার অ্যাসাইনমেন্ট দেওয়া লোককে ও যখন লাথি মারে, আমি দাঁড়ায় থাকা, সালমান এফ রহমান ছিলেন না কিন্তু তখন সেখানে, আমি কিন্তু মানে যখন এই তৃতীয় মাত্রা থেকে বলা হইলো ওই লোকের সাথে আবার কথা বলবো, আমি বলছি না, রনি যদি কথা বলতে চায় রনিকে কথা বলতে হবে আমার সঙ্গে, কারণ রনি ভাই আমার জানে, চেনে, আমার সাথে কথা বলতে হবে। আমি সেখানে গেলাম, সেখানের মধ্যে এই শব্দটা ব্যবহার করা হয়েছিল, লিলিয়ে দেওয়া হয়েছে। আমি কিছু কি করছে আপনারা, কয়েকটা ক্যামেরা হলো আপনার পিছিয়ে করে, আমি তো ক্যামেরা দেখে আপনি গুলি করতো? আপনি একটা পাবলিক পার্সন, এমপি, আপনি কই যাইবেন, তার মধ্যে ক্যামেরা আছে তো আপনি খুশি হন। 300 এমপির মধ্যে 170টা এমপি আমার 300 বার ফোন করে তার একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য, তারে পিছনে লাগানোর জন্য। এখন আপনার এত গায়ে লাগলো কেন? হোয়াট ডিড ইউ ডু আপনার অফিসে, যেটার মধ্যে আপনার ক্যামেরা থাকলে আপনার অস্বস্তি হয়? আপনি করেন কি অফিসের মধ্যে? আমি আপনার কাছে ইমপ্রেসিভ লাগে না, আপনি এটা আবার দেখেন। আমি ওইটার মধ্যে তারে বলছিলাম যে গোলাম মাওলা রনি যেই কথাগুলি আগে বলছে পরে বলছে ইনকনসিস্টেন্ট। গোলাম মাওলা রনি আমাকে বলছে আপনি সালমান এফ রহমানের কথা, আমি সালমান এফ রহমান বাদ দেন, দেখেন আবার দেখেন। আপনি আমারে বলেন আপনি আমার লোককে লাথি দিলেন কেন? আপনি আমার আমি অন অফ দ্য রেকর্ড বলছি তার সাথে, আপনি আমার লোককে গুলি করে দিতেন, লাথি দিবেন, এগুলি কি ফাজলাই পাইছেন? এমপি হয়েছে দেখে লাথি দিবে?
আপনি ক্যামেরা লয়ে আপনার পিছে পিছে ঘুরে, এর জন্য আপনি লাথি দিয়ে দিবেন তাকে? আর সাংবাদিকের কি অভিযোগ? লেলিয়ে দিয়েছে সাংবাদিকদের। মানে একটা জায়গায় তো থামতে হবে, তাই না? বা শব্দের মানে তো বুঝতে হবে। সাংবাদিকদের লেলিয়ে দিয়েছে।